মানে আপনি যেখানেই করেছেন আর কি, অ্যাটলিস্ট যাত্রা বলুন বা নাটক বলুন, সেইখানেই মানে সবার থেকে আপনি একটু আলাদাভাবে একটা কিন্তু আপনি ফোকাস লাইট নিজের উপরে নিয়ে নিয়েছিলেন। কিন্তু ক্যামেরার সামনে অভিনয়তে মনে হয় না সেই ফোকাস লাইটটা এলো না। আসল কথা দেখুন, আমার যতটুকু মনে হয় এই ক্যামেরার সামনের ব্যাপারটা ভাগ্যের ওপর অনেকটা নির্ভর করে। আমি তো অনেক বড় বড় চরিত্র করেছি, অনেক বড় বড়, যেমন ধরুন এমএলএ ফাটাকেষ্টতে মিঠুনের সঙ্গে আমি 22 দিন এক নাগাড়ে পাঠ করে গেছি, আমাদের ওই সাউথে হয়েছিল আর কি। কিন্তু এমনি হাততালি পড়েছে, যেখানে আমি পেট্রোল বোমাটা ছুঁড়ে মারছি, গাড়িগুলো সব উড়িয়ে দিচ্ছি, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত হাততালি পড়েছে ওই সিনে। এটা পরিচালক স্বপন সাহার কাছ থেকে আমার শোনা, এটা আমার নিজস্ব আমার দেখা নয়, এটা স্বপন সাহার কাছ থেকে আমার শোনা। এবং অনেক ছবিতেই আমি প্রশংসিত হয়েছি। ধরুন আজকাল সব ব্যাপারটা হয়েছে না, দেখি যে ছবি শেষ হবার সঙ্গে সঙ্গে সব বুম নিয়ে দাঁড়িয়ে আছে, ছবিটা কেমন লাগলো, কার পার্টটা ভালো লাগলো। অনেক ছবিতেই, এই যেমন লাস্ট অভিমন্যুর অহল্যা ছবি হয়েছিল, তাতে আমি একটা সিকিউরিটি গার্ডের চরিত্র করেছিলাম, খুব বড় চরিত্র ছিল। দর্শকরা বেরিয়ে কিন্তু আমার অভিনয়ের প্রশংসা করেছে, এটা টিভিতেও সমস্ত লোক দেখেছেন, এটা আমার বানিয়ে বলার কোনো ব্যাপার নেই। একদম সেটা পেয়েছি, কিন্তু ওই যে বলে না নাম ফাটা, রেগুলার ছবি বেরোনো, হ্যাঁ, এই সবগুলো আমার জীবনে হয়নি। কিন্তু আমার ইন্টারভিউ বেরিয়েছে, অমৃত পত্রিকা তখন ছিল, সেখানে বেরিয়েছে, যুগান্তর পত্রিকায় বেরিয়েছে, স্ক্রিনে এনকেজির মতন অত বড় সাংবাদিক তিনি আমার ইংরেজিতে একটা ইন্টারভিউ নিয়েছিলেন, আর বাংলা সিনে অ্যাডভান্সে আমার ইন্টারভিউ বেরিয়েছিল। এইগুলো আমি পেয়েছি, পুরস্কার পেয়েছি, কিন্তু ওই নাম। বর্তমান সময়ে আমি দেখেছি যে রাস্তা দিয়ে যাচ্ছি, দাঁড়িয়ে আমার সঙ্গে সেলফি তুলেছে, দাদা আপনি এই ছবিতে পাঠ করেছেন না, আপনার সঙ্গে একটা ছবি তুলব, এই স্বীকৃতিটুকু পেয়েছি। কিন্তু এই কাগজে বড় বড় করে লেখা অসাধারণ অভিনয় করেছে, এটা পাইনি। বা ধরুন শ্যামল রায়চৌধুরী নামটা বললেই আপনাকে এক ডাকে চিনে ফেলা, সেই জায়গাটা হয়তো না তৈরি করতে পারিনি, তৈরি হলো না। না, সেটা আমার ব্যর্থতা হতে পারে। কিন্তু আমার জীবনে আর একটা ব্যাপার, যে এইসব ছবি টবি দিয়ে সব আজকাল পাঠ পায় না, আজকাল না অনেক দিনই করছে। আমি যতদিন সিরিয়াল করেছি আমাকে কোনোদিন কোথাও ছবি দিতে হয়নি। আমি ভেঙ্কটেশের ঘরে এবং সুরেন্দ্র সিংয়ের ঘরে প্রচুর সিরিয়াল করেছি, প্রচুর, কিন্তু ওনাদের কাছে আমার কোনোদিন ছবি দিতে হয়নি। চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা প্রোডাকশন ম্যানেজার তারা আমার নামটা রেকমেন্ড করেছে, তারপরে আমি পার্টটা পেয়েছি। যেমন এই সঞ্জয়ের ছবি সনাতনের কীর্তি, আমি যে চরিত্রটা করেছি মামা, এই চরিত্রটা অন্য একজনের করার কথা ছিল, তিনি হঠাৎ অসুস্থ হয়ে যান। তারপরে ওখানে যিনি পরিচালক ছিলেন রূপক চক্রবর্তী, তিনি সঞ্জয়ের কাছে আমার নামটা বলে, এবং সঞ্জয় আমাকে চিনতেও পেরেছিল এবং আমাকে ডেকেও ছিল, আমি পাঠটা করেছি, এবং সঞ্জয় প্রডিউসার হিসেবে আমাকে বলেছে আমি সাকসেস, আমি পাঠটা ভালো করেছি, এটাই আমার পাওনা।